হ্যালো গাইজ, মাই নেম ইজ আয়ান অ্যান্ড ওয়েলকাম টু এজি ডিফেন্স আপডেটস। তো আজকের যে নিউজটা দেবো সেটা হচ্ছে সুইডেন নিজের যে ফাইটার জেট সাব JS-39 গ্রিপেন সেটাকে আবার অফার করেছে ইন দ্য MRFA প্রোগ্রাম। MRFA প্রোগ্রাম সম্বন্ধে আপনারা সবাই জানেন, অনেক ফাইটার জেটস পার্টিসিপেট করেছিল, যেখানে F-15, F-18 হর্নেট, সুকোই 35, MiG-35, ইউরোফাইটার টাইফুন, এই জেটসগুলো এই আর রাফেল। রাফেল তো আর আলাদা করে বলার কিছু নেই, কারণ রাফেল অলরেডি অপারেট করছে, তা 36টা অলরেডি অপারেট করছে, আর যেখানে 114টা তো আবার আবার অর্ডার দিয়েছে, যে আবার ডিল হয়েছে আর কি, মানে অফিসিয়াল নয় যদিও, কিন্তু প্রায় মানে ইটস অ্যাবাউট টু অফিসিয়াল, কারণ ইন্ডিয়া খুবই ইন্টারেস্টেড এই রাফেল ডিলের জন্য, যেখানে 100টা রাফেল ইন্ডিয়াতেই বানানো হবে অ্যাকর্ডিং টু দ্য লেটেস্ট রিপোর্ট অফ টাইমস অফ ইন্ডিয়া। কি যেহেতু MRF এর ডিলটা এখনো শেষ হয়নি, এই জন্য সুইডেন আবার তার যে ফাইটার জেট সাব JS-39 গ্রিপেন, JAS-39 গ্রিপেন, হ্যাঁ, সেটাকে আবার অফার করেছে ইন্ডিয়াকে। এখন এখন ব্যাপারটা হচ্ছে, এই ফাইটার জেট কি আদৌ ইন্ডিয়ার লাগবে? আমার তো মনে হয় না, কারণ হচ্ছে ইন্ডিয়ার কাছে অলরেডি সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট আছে, সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেট নিজে থেকে বানাচ্ছে, সেটা হচ্ছে তেজাস মার্ক 1A, তেজাস মার্ক 2। তেজাস মার্ক 1Aটা বেশ ডিলে হচ্ছে, কিন্তু তেজাস মার্ক 2টা তুলনামূলকভাবে তুলনামূলকভাবে আগেই চলছে আর কি, মানে বেশ বেশ ফাস্ট চলছে আর কি তার ডেভেলপমেন্ট। 2026-এ এটা রোল আউট হওয়ার কথা। এখন গ্রিপেন যেটা, তার অনেক পার্টস কিন্তু USA থেকে আসে, স্পেশালি তার ইঞ্জিন জেনারেল ইলেকট্রিক F404, মানে আর অথবা GF404, সেটা যাই বলতে পারেন আর কি, সেটা কিন্তু US থেকে আসে। এখন US থেকে স্যাংশনও লাগতে পারে। আর তৃতীয় হচ্ছে তার ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট বা ইলেকট্রনিক আর্মার স্যুটটা বলা ঠিক না আর কি, ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট EWS, সেটা সেরকম মানে এফেক্টিভ নয়। রাফেলের যতখানি স্পেকট্রা, EWSটা যতখানি এফেক্টিভ, এই জন্য। আর সিঙ্গেল ইঞ্জিনের যে কারণটা বললাম সেটা হচ্ছে, কোনো সিঙ্গেল ইঞ্জিন ফাইটার জেটের দিকে ইন্টারেস্টেড নয়, কারণ সিঙ্গেল ইঞ্জিনের জন্য একটা সিঙ্গেল ইঞ্জিন যে ফাইটার জেটসগুলো হয়, সেখানে কখনো ইঞ্জিন ম্যালফাংশন করলে তার একটা মানে অল্টারনেটিভ বাঁচানোর চান্স একটু কম হয়ে যায়। তো আমার তো মনে হয় যে গ্রিপেন ইজ নট নেসেসারি টিল নাও। যদি এখন আমাদের এয়ারফোর্সের অফিসিয়ালরা নেসেসারি মনে করে যে তেজাসের প্রোগ্রাম ডিলে হচ্ছে, অনেক অসুবিধা হচ্ছে, একটা স্টপ গ্যাপ রিকোয়ারমেন্ট দরকার, তখন গ্রিপেনকে নিতে পারে, কিন্তু আপাতত আমার তো মনে হয় না যে গ্রিপেনকে নেওয়ার কারণ আছে। আর বাকি জিনিস তো বললামই আর কি। তো আজকের ভিডিওটা এই অবধি। আমি আমি আবারও আসবো আরও অনেক ভিডিও নিয়ে। চ্যানেলে তো সবে 2টো ভিডিও হলোই নি। তো থ্যাংক ইউ অ্যান্ড গুড নাইট, জয় হিন্দ।